বন্ধুরা, যতক্ষণে আপনারা এই ভিডিওটা দেখছেন ততক্ষণে আমার ইমো অলরেডি অন্যজনের কাছে হ্যান্ডওভার হয়ে গেছে। তো বাইকটার সাথে আমার অনেক মেমোরিজ আছে। তো ভাবলাম যখন আমি আমার কাছ থেকে এটাকে সরিয়ে দিচ্ছি তো লাস্ট একটা মেমোরিজ থেকে যাক আমার কাছে। বাইকটা ছেড়ে দেওয়ার কারণ তো আছেই দুটো একটা, বাট মেন রিজন হচ্ছে আমার এখন ইউজ হচ্ছে না, কোনো ট্যুর আপকামিং ডেসে প্ল্যান নেই। আর একটা হেভি বাইক ফেলে রাখা মানে তার মেনটেনেন্স আরও বেড়ে যাওয়া। বাইকটা আমার কখনো ব্রেকডাউন দেয়নি, খুবই সাথ দিয়েছে আমার। খুব কষ্ট ঠিক বলবো না, বাট একটু তো মন খারাপ লাগেই, কেন এত মেমোরিজ, এত রাইডস করেছি, এত এক্সপিরিয়েন্স এর সাথে আমার জড়িয়ে আছে। সব কিছু নতুন আমি ফিট করেছিলাম আমার মতো করে, টায়ার বা অল মডিফিকেশান করা আছে, চেন কিট সবই নিউ। জাসমিনের তো একদমই মন নেই, বাট এই সিদ্ধান্তটা আমাকে নিতেই হলো। আজকে আমার মানে খুব মনের কাছের, আর আপনারা সবাই জানেন যে খুব ইমোশন জড়িয়ে আছে আমার এই বাইকটার সাথে। তো এই বাইকটা আমি সেল করছি, মানে আপনারা সবাই জানেন যে এটা তো ভাই ঘটকপুকুর থেকে এসছে, চন্দনসর থেকে। দেখা যাক, ভাই দেখছে। বাকি খুব মনের কাছের, আপনারা জানেন এই গাড়িটার সাথে আমার অনেক মেমোরি জড়িয়ে আছে। এই যে ব্লাবার রাইডার্স আমার নিজস্ব গ্রুপের স্টিকারটা আমার এখনও রয়ে গেছে। খুব ভালোবেসে মায়া করে যত্ন করে ওয়েল সার্ভিসে ওয়েল মেনটেনে গাড়িটা রেখেছি। বাকি ভাইয়ের তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। তো ভাই একটু টেস্ট রাইড নিচ্ছে। ডকুমেন্টস সব প্রসেস করে নিলাম, ভাই খুব হ্যাপি। ভাই হ্যাপি তো? বাইকটা কেমন কন্ডিশনে পেয়েছে? ঠিক আছে, চলো। ভাই মানে ওতে ভালো করে রাইড করবে, ভালোভাবে চালাবে, সেফলি রাইড করবে, এটাই চাইবো। আর বাইকটা যে হ্যান্ড ওভার করে দিলাম ভাইকে, তো এখানে 29 ফর্মটা সাইন করে জাস্ট ভাইকে রিলিজ করে দেবো। লাস্ট বারের মতো ভাইদেরকে আলবিদা জানাচ্ছি। কলকাতা আই লাভ ইউ স্টিকারটা রয়ে গেছে, আলিপেটটা উপরে রয়েছে। চলো চলো, টাটা। ভালোভাবে রাইড করো, সাবধানে চালিও। হ্যাঁ।